गाड़ी को पीछे कर लेना ये गाड़ी ওইখানে করে দেবো আবার ডাবল চলে এই মুহূর্তে আসানসোলে এসে পৌঁছেছেন বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া এবং নমিনেশন করবেন এবং বারবার 6 বার তিনি কিন্তু জিতেছেন। তার নিয়ম একটাই, নমিনেশনের আগের দিন তিনি মিছিল করেন এবং পছন্দ একটু আসুন। एक मिनट सर थोड़ा पीछे लगाइए ना, पीछे लगाइए इधर, यहाँ ढुकाइए ना मेरे पास सामने, अरे ये हाथ का नीचे ढुकाइए, ढुक जा रहा है नीचे 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 भाई আমার কি করে হবে? এ বাবু उसके बाद हम आधा चेक कर लिया, बाकी चेक करके आपको बाकी सब दे देंगे। बुड़दा पीछे नीचे करो बुड़दा। अरे हिला मत यार, একটু ধরবে স্যার ধরবেন ক্যামেরাটা করা আছে সামনে চলে যাচ্ছে জুম নাই ठीक है ঠিক ঠিক আছে ঠিক আছে स्टिल फोटो सर फोटो अरे सर फोटो एक बार सर दादा सर एक बार फोटो सर एक बार फोटो হয় না আবার রিটেক হ্যাঁ রিটেক হয় না জি স্যার এক বার না না দিয়ে দিন না না ও কাউকে নিয়ে নিন আর 10 টাকা ঋণ দিয়ে দেন এইভাবে রিটেক হয় না ঠিক आसनसोल पार्लियामेंट्री कन्स्टिट्यूएंसी नम्बर 40 तार नमिनेशन फाइल करलाम और आज के विशेष करे आमी आमार संगे आमादेर जिला सभापति আমাদের কুলটির এমএলএ সাহেব আর আমাদের ভারতীয় জনতা পার্টির সিনিয়র লিডার আর আমার ভাই জিতেন্দ্র তিওয়ারি এরা সবাই মিলে এসে আজকে নমিনেশন ফাইল করেছে। কৃষ্ণেন্দু মুখার্জিরও আসার কথা ছিল কিন্তু একটা বিশেষ বৈঠকে কলকাতায় যেতে হলো বলে চলে গেছেন উনি। আর আজ থেকে আমার নমিনেশন হয়ে যাওয়ার পর 26 তারিখ স্ক্রুটনি আছে। স্ক্রুটনির পর আমরা নিজের প্রচারে গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে পল্লী পল্লীতে যাব, লোকের সঙ্গে সাক্ষাৎ হবে আর আমাদের কথাগুলো বলবো। কেন কি এই নির্বাচনটা কিন্তু দুটা পার্সোনালিটির মাঝখানে নয়, এখানে যে কোনো পলিটিক্যাল পার্টির প্রার্থী নগণ্য আছে। যে পার্টিকে উনি রিপ্রেজেন্ট করছেন বা আমি করছি তার বিচার আর বিচারধারা সেটাই সর্বোপরি হচ্ছে। তো একদিকে ভারতীয় জনতা পার্টির বিচারধারা আছে सबका साथ सबका विकास सबका विश्वास, আর একদিকে তৃণমূলের বিচারধারা আছে, সেটা আমাকে বিশেষ করে তার
আখ্যা করা উচিত নয়, কেন কি দিনের পর দিন কোর্ট কাচারি থেকে যা ফয়সলা আসছে তাতে মানুষ বুঝছে এই বিচারধারাগুলোর লড়াই, এই লড়াইতে এক অন্যর উপরে আমি মনে করি যে কি 13 তারিখ অবধি, যতদিন অবধি নির্বাচন আছে, সবারই শান্তিপূর্ণভাবে নিজের প্রচার প্রসার করা উচিত, আর লোকের সঙ্গে যোগাযোগ করা উচিত, নিজের কথা বলা উচিত, আর কথা বলার অধিকারটা দেওয়া উচিত। আর সর্বোপরি আমি মনে করি যে আমাদের রিটার্নিং অফিসার, বর্ধমান পশ্চিমের রিটার্নিং অফিসার এখানকার ডিএম সাহেব, উনি আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এরা মিলে একটা শান্তিপূর্ণ নির্বাচন যাতে হতে পারে, আর যারা ভোটার আছে তারা বুথে গিয়ে নিজের মত দিতে পারে, সেই ব্যবস্থাটা করা উচিত।